মধ্যপ্রাচ্যে প্রায় এক ঘরেই ছিল ইসরায়েল। এই অঞ্চলের অধিকাংশ দেশের সাথেই তেল আবিবের সম্পর্ক খুব একটা ভালো না। ইসরায়েলের ওঠা বসা বরং পশ্চিমা রাষ্ট্রগুলোর সাথেই বেশি। কিন্তু সেই জায়গায় এক বড় ধাক্কা। গাজা ইস্যুতে ইউরোপের একের পর এক বড় দেশ ইসরায়েলের ওপর নাখোশ। এককালে ইসরায়েলের সাথে থাকা বন্ধু দেশও পাশে দাঁড়াচ্ছে ফিলিস্তিনের, ছেড়ে দিচ্ছে তেল আবিবের হাত। আন্তর্জাতিক বিচার আদালত আইসিজে ইসরায়েলের বিরুদ্ধে গাজায় গণহত্যার অভিযোগে দায়ের করা দক্ষিণ আফ্রিকার মামলায় বাদী হতে চায় স্পেন। এই ঘোষণা দিয়েছেন স্প্যানিশ পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলভারেজ। প্রথম ইউরোপীয় দেশ হিসেবে স্পেন এই তালিকায় যুক্ত হলো। এর আগে দক্ষিণ আফ্রিকার সঙ্গে যোগ দিয়েছিল উত্তর আমেরিকার মেক্সিকো ও চিলি। মে মাসের মাঝামাঝি জাতিসংঘের শীর্ষ এই আদালত গাজার রাফায় অভিযান বন্ধ করতে ইসরায়েলকে নির্দেশ দিয়েছিল। একই সঙ্গে উপত্যকা থেকে সেনা প্রত্যাহারেরও আদেশ দেওয়া হয়েছিল। স্পেনের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, গাজায় সামরিক অভিযান অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে আমরা দক্ষিণ আফ্রিকার সঙ্গে অভিযোগকারী হিসেবে যুক্ত হতে চাই। মধ্যপ্রাচ্যে সংঘাতের বিস্তৃতিও আমরা উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছি। তিনি বলেন, স্পেন শুধু গাজায় ও মধ্যপ্রাচ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য এই সিদ্ধান্ত নেয়নি, আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল থাকার অবস্থান থেকেও এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমাদের লক্ষ্য হল যুদ্ধের অবসান এবং দ্বিরাষ্ট্র সমাধানের পথে এগিয়ে যাওয়া। এই ঘোষণার এক সপ্তাহ পূর্বে আয়ারল্যান্ড ও নরওয়ের সঙ্গে স্পেন ফিলিস্তিনকে আনুষ্ঠানিকভাবে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছিল। এই পদক্ষেপে ইসরায়েল ক্ষুব্ধ হয়। দেশটি দাবি করেছিল এর মাধ্যমে হামাসের সন্ত্রাসবাদকে পুরস্কৃত করা হয়েছে। দেশগুলো থেকে নিজের রাষ্ট্রদূত প্রত্যাহার করেছিল ইসরায়েল। এই ঘটনাগুলো নাড়িয়ে দিতে পারে ইসরায়েলের ভীত। আন্তর্জাতিক ভূ রাজনীতির নতুন সমীকরণ তৈরি হচ্ছে। ধীরে ধীরে ইউরোপের দেশগুলো ফিলিস্তিনের দিকে ঘেঁষছে। কয়েকদিন আগেই ইউরোপীয় দেশ স্লোভেনিয়ার পার্লামেন্টে একটি প্রস্তাব পাশ হয়েছে, যে প্রস্তাব অনুযায়ী দেশটা স্বীকৃতি দিয়েছে ফিলিস্তিনকে, যা মধ্যপ্রাচ্যের দেশটার কাছে অনেক বড় পাওনা। সামাজিক মাধ্যমের এক্সে দেয়া পোস্টে স্লোভেনিয়ার প্রধানমন্ত্রী বলেন, একটা সার্বভৌম আর স্বাধীন রাষ্ট্র হিসেবে ফিলিস্তিনের এই স্বীকৃতি পশ্চিম তীর সহ গাজার ফিলিস্তিনি জনগণের জন্য একটা বড় আশার সঞ্চার করেছে।